হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি খুবই সহজ উপায়ে একদম গরম গরম রসালো মালপোয়া, আর তার সাথে বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা রাবড়ি, যেটা হবে দোকানের থেকেও অনেক বেশি টেস্ট। এই রাবড়ির সাথে মালপোয়া খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে, তাই তোমরা ওই রাবড়ি মালপোয়ার কম্বিনেশনটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তাহলে চলো প্রথমেই আমি মালপোয়াটা বানিয়ে নেবো। তার জন্য একটা বাটিতে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর হালকা করে গুঁড়ো করে নেওয়া মৌরি আর অল্প একটু নুন দিয়ে প্রথমে শুকনো ভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেবো। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে রেখেছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলো ওদিকে রাবড়িটা বানিয়ে ফেলা যায়। তো প্রথমেই আমি একটা কড়াইতে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। তোমরা রাবড়ি বানানোর জন্য যতটা পরিমাণ দুধ নেবে তার থেকে কড়াইটা যেন বেশ খানিকটা বড় হয়, তা নয় তো দুধটা ফুটে ওঠার সময় দুধটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দুধটাকে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ গরম করে নিয়েছি, আর দুধটা একবার ফুটে উঠলেই এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এবার দুধের ওপরে যে সরগুলো জমবে সেগুলোকে ঠিক এভাবেই আমার মতন কড়াইয়ের গায়ে গায়ে লাগিয়ে নিতে। আর এই প্রসেসটা করতে কিন্তু বেশ সময় লাগে, তাই তোমরা অবশ্যই হাতে একটু সময় নিয়ে এটা শুরু করো। এবার যখন দুধটা একদম ফুটে ফুটে 1 লিটার থেকে কমে গিয়ে 250 ml মতন হয়ে আসবে, মানে ওই ধরো দুধটা কমে গিয়ে 4 ভাগের 1 ভাগ মতন হয়ে এলে তখন এতে পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর একটু এলাচ গুঁড়ো আর অল্প করে কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো একটু সময় ধরে দুধটাকে ফুটিয়ে দুধটা একদম ঘন মতন হয়ে এলে কড়াইয়ের গায়ে জমানো দুধের সরগুলোকে দুধের সাথে মিশিয়ে ব্যাস তাহলে রেডি একদম দোকানের থেকেও টেস্টি রাবড়ি। আশা করছি রাবড়িটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়েছে। এবার চলো মালপোয়ার জন্য বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে মালপোয়াটা বানিয়ে নিই। তো 1 ঘন্টা পরে এই মালপোয়ার ব্যাটারের সাথে একটু কোড়ানো নারকেল ভালো করে মিশিয়ে নিই। এই নারকেলটা মেশানোর জন্য ব্যাটারটাকে যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে এই পর্যায়ে আরো একটু দুধ মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা বানিয়ে নিতে পারো। আর এই নারকেলটা দিতে না চাইলে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো, তবে নারকেলটা দিলে কিন্তু খুবই ভালো হবে মালপোয়াটা খেতে। এবার আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে মালপোয়াগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিচ্ছি। আর ওদিকে চলো ততক্ষণ একটু চিনি শিরা বানিয়ে নিই। তো চিনি শিরাটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 কাপ চিনি আর 1.5 কাপ পরিমাণ জল, কয়েকটা এলাচ আর অল্প একটু কেশর দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে নেবো। চিনি শিরাটার মধ্যে হালকা একটু আঠালো ভাব চলে এলেই এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এখন এই চিনি শিরার মধ্যে ভেজে রাখা গরম গরম মালপোয়া গুলোকে ডুবিয়ে দিলাম। এবার মোটামুটি 2 মিনিট সময়ের জন্য এই মালপোয়া গুলোকে চিনি শিরার মধ্যে রেখে তারপর রস থেকে তুলে নিলাম। ব্যাস আমাদের গরম গরম রসালো মালপোয়া একদম রেডি। তোমরা এই মালপোয়া গুলোকে এখন এইভাবেও পরিবেশন করতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় আমার মতন রাবড়ির সাথে পরিবেশন করলে। তো এবার আমি এখন মালপোয়া গুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়ে তারপর একটা বাটির মধ্যে রাবড়িটাকেও সার্ভ করে নিচ্ছি। আর এই রাবড়ির উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিলাম। তোমরা চাইলে রাবড়ি আর মালপোয়া এইভাবে সার্ভ করতে পারো, অথবা একটা প্লেটে মালপোয়া গুলোকে পরপর রেখে তারপরে তার উপর থেকে রাবড়িটাকে ছড়িয়ে দিতে পারো। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেই মালপোয়ার উপর দিয়ে রাবড়িটাকে ছড়িয়ে দিয়ে তারপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিতে পারো। এভাবে সার্ভ করলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের রাবড়ি মালপোয়া তো একদম রেডি, আর এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে বানিয়ে নিতে পারো। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।